একটা অন্য রকমের সয়া রেসিপি শেয়ার করছি, সয়াবিনের কারি যাকে বলে। তো সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে দইয়ের মিশ্রণ, টক দইয়ের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর ছিল গরম মশলা, আর একটু হলুদ দিয়েছিলাম, আর লবণও দিয়েছিলাম আলাদা করে। আর এদিকে কড়াই গরম করে তাতে সয়াবিনটা ভেজে নিয়েছিলাম। সয়াবিনে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম, যেটা ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। আর দইয়ের মিশ্রণে দিয়েছিলাম একটু বেসন, যাতে তরকারিটা একটু গাঢ় হয় আর খেতেও ভালো লাগে। তারপরে সয়াবিন ভাজা হয়ে যাওয়ার পরে এই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কম আঁচে ভালোভাবে ভেজে নেব, যাতে করে তেল খুব একটা বেরোবে না, কারণ আমি তেল বেশি দিইনি, আমি একটু তেল কম দিয়ে রান্না করি। আর ফ্রিজে একটা ছিল সেদ্ধ করা আলু, সেই আলুটাও দিয়ে দিয়েছি হাফ মতন। তারপরে এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটু গরম জল দিয়ে দেবো 1 কাপ মতন, কারণ গরম জলে তরকারি করা উচিত। এরপরে নামানোর আগে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর নামানোর পরে হালকা ঘি ছড়িয়ে দিয়েছিলাম। ছিল আলু পেঁপের তরকারি, বিনস ভাজা, পাঁপড় ভাজা। আর এই সয়াবিনের রেসিপিটা খুবই ভালো হয়েছিল, সবাই ট্রাই করুন।